বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি অনেকে তোমরা পড়েছ, যারা পড়োনি তারা এই বিষয় সংক্ষেপ একটু শুনে নিয়ে তারা পড়তে পারো। তোমাদের সিলেবাসে বা সিলেবাস বহির্ভূত তোমরা এটা দেখতে পারো। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি সমাজের এক জ্বলন্ত সমস্যার প্রতিফলন, যা যৌতুক প্রথার নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছে। এই গল্পের মূল চরিত্রগুলো তোমরা দেখবে। এখানে নিরুপমা বলে যে মেয়েটা রয়েছে তাকে ঘিরেই মূলত গল্পটি। নিরুপমার বাবা হচ্ছে রামসুন্দর এবং তার স্বামীর বাবা রায়বাহাদুর। তো কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরুপমার বিয়ে এবং এই বিয়ের পর তার জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা, সেটাই কিন্তু তোমরা এই গল্পে দেখবে যখন পড়বে তোমরা। গল্পের শুরুতে দেখা যায় রামসুন্দর একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রধান বা হেড বা কর্তা, যার 5 পুত্র রয়েছে এবং একটা মেয়ে, একটা কন্যা আছে, তার নাম হচ্ছে কি নিরুপমা। তো তিনি নিরুপমাকে খুব আদরে বড় করেন এবং তার সুখের জন্য চেষ্টা করেন। সমাজের প্রচলিত নিয়মে রামসুন্দর তার আদরের কন্যার বিয়ের জন্য রায়বাহাদুরের মতো ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তির একমাত্র পুত্রকে পাত্র হিসাবে নির্বাচন করেন। তবে রায়বাহাদুর একজন অহংকারী এবং অর্থলোভী ব্যক্তি, যিনি 10,000 টাকার যৌতুকের দাবি করেন। যদি 10,000 টাকা যৌতুক দাও তাহলে কিন্তু বিয়ে হবে। তো রামসুন্দর সম্মত হলেও পুরো অর্থ একসাথে কিন্তু দিতে পারে না। তিনি হয়তো বলে দিলেন যে আমি যৌতুক 10,000 টাকা দিয়ে দেবো, কিন্তু সেই টাকা কিন্তু তিনি একসাথে দিতে পারলেন না, যার ফলে বিয়ের সময় কিছু টাকা বাকি থাকে এবং এই অবশিষ্ট অর্থ পরিশোধ না করতে পারায় রামসুন্দর এবং নিরুপমাকে মানসিক যন্ত্রণায় একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। তো এই বিয়ের পর থেকেই, বিয়ে কিন্তু হয়ে গেছে, তো বিয়ের পর থেকেই নিরুপমার প্রতি শ্বশুরবাড়ির লোকদের আচরণ পরিবর্তন হতে থাকে। যৌতুকের বাকি অর্থ পরিশোধ না হওয়ায় নিরুপমাকে অনেক সময় অপমান অবজ্ঞা করা হয়, যে তোমরা বাংলা বিভিন্ন সিনেমায় দেখো, ছোট বউ না কি বলে। তো তার স্বামীও তাকে সঠিকভাবে মর্যাদা দিতে ব্যর্থ হয় এবং সে এক ধরনের নিঃসঙ্গ জীবনযাপন করতে বাধ্য হয়। এই মানসিক নিপীড়ন আস্তে আস্তে ধীরে ধীরে নিরুপমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সবশেষে সমাজের এই অত্যাচারের কারণে নিরুপমা আত্মত্যাগে বাধ্য হয়। আত্মহত্যার মতো কাজ করতে তাকে বাধ্য করা হয়, যা সমাজের যৌতুক প্রথার প্রতি এক গভীর প্রতিবাদ হিসাবে সেটা কিন্তু প্রতিভাত হয়। গল্পটি সমাজের গভীরে প্রথিত যৌতুক প্রথার বিরুদ্ধে একটি কড়া বার্তা দেয়। রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে অর্থের অভাবে মানুষের আত্মমর্যাদা, সম্পর্ক, এমনকি জীবন পর্যন্ত ধ্বংস হতে পারে। নিরুপমার করুণ পরিণতি আমাদের মর্মস্পর্শী করে এবং সমাজের এই অমানবিক প্রথার বিরুদ্ধে ঘৃণার জন্ম দেয়। তারপর এই দেনা পাওনা গল্পে, এই স্লাইডটা তোমরা যেটা দেখছো, এই দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের নিপীড়িত নারীদের প্রতি তার দরদি মনোভাব এটা কিন্তু প্রকাশ করেছেন। নিরুপমার চরিত্রটি হলো সেই নারীদের প্রতীক, যারা পারিবারিক, যারা সামাজিক এবং অর্থনৈতিক শোষণের শিকার যারা। রামসুন্দরও সেই অসহায় পিতার প্রতীক, যিনি সমাজের প্রচলিত নিয়ম ও চাহিদার কাছে
পরাজিত হন। অন্যদিকে রায়বাহাদুরের চরিত্রটি ক্ষমতাবান ও ধনী শ্রেণীর লোভ এবং নির্মমতার প্রতিফলন, যারা নিজেদের স্বার্থের জন্য অন্যদের জীবন ধ্বংস করতে দ্বিধা করে না। এই গল্পটি শুধু তখনকার সময়ের নয়, এই গল্পটা আজও প্রাসঙ্গিক। এই গল্পটা 2024 সালেও এসেও প্রাসঙ্গিক। যৌতুক প্রথা এখনও অনেক সমাজে কিন্তু প্রচলিত রয়েছে এবং এর কারণে অনেক নারীকে এখনও নিরুপমার মতো মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি আমাদের সবার জন্য একটা শিক্ষা এবং সমাজের এই অসুস্থ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করার একটা অনুপ্রেরণা।